1947 সাল ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে জন্ম নিল দুটি নতুন রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান। কিন্তু জন্মের পরপরই পাকিস্তান রাষ্ট্রটি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হল, তা কোনো বহিঃশত্রুর আক্রমণ ছিল না, সেটি ছিল ভাষার প্রশ্ন। আজকের ভিডিওর শিরোনাম দেখে অনেকেই হয়তো অবাক হয়েছেন, কেন উর্দুই অবিভক্ত পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবার যোগ্য? এই প্রশ্নটি আজকের দিনে দাঁড়িয়ে অবান্তর মনে হতে পারে, বিশেষ করে 1952 সালের ভাষা আন্দোলনের ইতিহাস জানার পর। কিন্তু আজকের ভিডিওতে আমরা আবেগের জায়গা থেকে নয়, বরং 1947 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং পশ্চিম পাকিস্তানের নীতি নির্ধারকদের চোখ দিয়ে পরিস্থিতিটি দেখার চেষ্টা করব। আমরা বোঝার চেষ্টা করব কেন তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তে অটল ছিলেন এবং তাদের সেই যুক্তির ভিত্তি কী ছিল। এবং ভিডিওর দ্বিতীয় অংশে আমরা মুদ্রার উল্টো পিঠটি দেখব। চলুন ইতিহাসের সেই উত্তাল সময়ে ফিরে যাওয়া যাক। পাকিস্তান সৃষ্টির সময় নীতি নির্ধারকদের সামনে রাষ্ট্রভাষা নিয়ে এক বিশাল ধোঁয়াশা ছিল। অবিভক্ত পাকিস্তানে ছিল একাধিক শক্তিশালী ভাষা: বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, পশতু এবং বেলুচি। এর মধ্যে কোনো একটি আঞ্চলিক ভাষাকে যদি রাষ্ট্রভাষা করা হতো, তবে অন্য অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়া ছিল স্বাভাবিক। ঠিক এই জায়গাতেই উর্দু ছিল তাদের কাছে সেরা সমাধান। কিন্তু কেন? এর পেছনে ছিল মূলত তিনটি প্রধান ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ। প্রথমত, মুসলিম ঐতিহ্য ও মুঘল আমলের উত্তরাধিকার। দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, বিশেষ করে মুঘল আমল। মুঘলরা দীর্ঘ সময় ধরে এই উপমহাদেশের সিংহভাগ শাসন করেছে, আর এই মুঘল দরবার এবং তাদের পৃষ্ঠপোষকতাতেই উর্দু ভাষার বিকাশ ঘটেছিল। যদিও উর্দু কোনো নির্দিষ্ট অঞ্চলের ভাষা ছিল না, কিন্তু এটি হয়ে উঠেছিল ভারতবর্ষের মুসলিম অভিজাত শ্রেণী, বুদ্ধিজীবী এবং আলেম সমাজের প্রধান ভাষা। তাই পাকিস্তান যখন মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে তৈরি হল, তখন সেই নতুন রাষ্ট্রের ভাষা হিসেবে মুসলিম ঐতিহ্যের ধারক ও বাহক উর্দুকেই সবচেয়ে যোগ্য মনে করা হয়েছিল। দ্বিতীয়ত, উর্দু ছিল একটি নিরপেক্ষ সংযোগকারী ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। পশ্চিম পাকিস্তানের দিকে তাকালে আমরা দেখি সেখানে পাঞ্জাবিরা সংখ্যাগরিষ্ঠ। এখন যদি পাঞ্জাবি ভাষাকে রাষ্ট্রভাষা করা হতো, তবে সিন্ধি, বেলুজ বা পশতুনরা কখনোই তা মেনে নিত না। তাদের মনে হতো পাঞ্জাবিরা তাদের ওপর আধিপত্য বিস্তার করছে। এই আঞ্চলিক দ্বন্দ্ব এড়ানোর জন্য এমন একটি ভাষার প্রয়োজন ছিল যা কারো নিজের মায়ের ভাষা নয়, কিন্তু সবাই কমবেশি বোঝে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করলে আপনারা সেখানে ইউটিউবের লিঙ্ক পাবেন। সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন।